মানুষের জন্য অন্তত আমার হৃদয় গর্ব ফুলে গেছে। সমস্ত বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে বছরের এই বিশাল জনসমাবেশ দেখে। একটি কঠিন সময়, তখন কঠিন সময়, পুলিশের অত্যাচার, টিভির অত্যাচার, গোয়েন্দার অত্যাচার, ছাত্রলীগের অত্যাচার, যুবলীগের অত্যাচার, আওয়ামী লীগের অত্যাচার উপেক্ষা করে সুবর্ণচর সেদিন দাঁড়িয়েছিল বুক ফুলিয়ে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আমি আগেই বলেছি, আজকে পরিবর্তিত মুক্ত বাংলাদেশে সকলের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসছে। মুক্ত বাংলাদেশে মুক্ত হাওয়া, মুক্ত চলাচল, মুক্ত পরিবেশ। কেমন লাগছে? ভালো লাগছে না? আমরা তো এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটি বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। মালিক হচ্ছে জনগণ, শেখ হাসিনাও না, তার পরিবারও না। মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই বিশ্বাস কিন্তু বিএনপি কে রাখতে হবে, ঠিক আছে? ওই যে বিতাড়িত স্বৈরাচার চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, দুর্নীতিবাজ চলে গেছে, নিপীড়নকারী চলে গেছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আবার সেই দিকে চলতে পারবো না, পারবো? বাংলাদেশের মানুষের মন মানসিকতা, মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, গত 14-15 দিনে সেই ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়। একটি গোষ্ঠী বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সম্পদ পুঞ্জীভূত করে বাকি মানুষ অর্থাভাবে, খাদ্যাভাবে দিন কাটাবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। যে লুটপাট তারা করেছে, যে চাঁদাবাজি তারা করেছে, যে মাস্তানি তারা করেছে, যে দখল তারা করেছে, আমরা কি সেটা করতে পারবো? আপনারা কি সেটা করতে পছন্দ করবেন? বাধা দিতে হবে। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। তাদের মন বুঝতে হবে। গত 14-15 দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন, আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, সমান অধিকার রাখতে হবে। কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, মস্তানি, দখলদারি করতে যাওয়া যাবে না। যারা করবে তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি। আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান, অবশ্যই অবশ্যই ন্যায়ের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, আজকে যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, তা না হলে বেশি দিন থেকে যাবে না। এটা আমাদের নিজস্ব স্বার্থে। একটি নতুন বাংলাদেশের 65% নাগরিক হচ্ছে তাদের বয়স 35 বছরের নিচে। 65%। তাদের মনোজগৎ বুঝতে হবে না? এই যে যুবকদের কি চিন্তা বুঝতে হবে না? তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে না? তার চাহিদা বুঝতে হবে না? তাহলে মাথায় রাখতে হবে, এই ধরনের রাজনীতি করতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র চলছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে তার যারা সহযোগী ছিল, তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু বসে নাই। আপনারা ভুল করবেন, ওই ভুলের সুযোগ নিয়ে আবার তারা কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। এই জন্য ভুল করা যাবে না।
যারা পরাজিত শক্তি তারা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সকলে মিলে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এই বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। আমাদের 16 বছর নেতা কর্মীদের গুম খুন মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশের হেফাজতে মৃত্যু, নিপীড়ন নির্যাতন, তার প্রতিবাদ বিএনপি করেছে। ফলশ্রুতিতে আজকে 16 বছর পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমাদের সকলের প্রচেষ্টায়, ছাত্র জনতার প্রচেষ্টায় সেটার সুফল আমরা পেয়েছি। সুতরাং আমাদের অবদান 16 বছর ধরে যেটা আমরা করেছি সেটার সাথে বেইমানি করা যাবে না, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। যারা জীবন দিয়েছে যদি তাদের সাথে আমরা বেইমানি করি, নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারি, তার জন্য আমরা দায়ী থাকবো। সবাইকে অনুরোধ করব, বক্তৃতা শেষ হবার যারা বসে আছে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসতে দেরি হতে আপনাদের যে কষ্টটা হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।